বিপত্তারিণী মায়ের ব্রত কথা শুনলে সমস্ত বিপদ দূরে চলে যাবে। জয় মা বিপত্তারিণীর জয়। সমস্ত জগৎকে যিনি বিপদ থেকে রক্ষা করেছেন তিনিই মা বিপত্তারিণী। আষাঢ় মাসে শুক্ল পঞ্চমী তিথিতে পালিত হয় বিপত্তারিণীর পুজো। রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবারের দিনে এই ব্রত পালন করা হয়। সমস্ত জগৎ সংসারকে বিপদ থেকে মা রক্ষা করেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব বিপত্তারিণী মায়ের ব্রত কথা। তার আগে বন্ধুরা কিছু কথা বলে নিই। বিপত্তারিণী মাতা চণ্ডী নামেও পরিচিত। যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনি বিপত্তারিণী। দেবী দুর্গার আরও এক রূপ, যিনি কৌশিকী নামে খ্যাত। পার্বতীর কোষিকা থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি কৌশিকী নামে পরিচিত। জয় মা বিপত্তারিণী, সমস্ত বিপদ হরণ করো মা। এবারে আপনাদের শোনাবো বিপত্তারিণী মায়ের ব্রত কথা। মায়ের মহিমার পেছনে কি গল্প আছে চলুন। নারদ মুনি একদিন পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। আকাশপথে চলতে চলতে করতোনা নদীর তীরে বেশ কিছু নারীকে দেখতে পেলেন, যারা মা দুর্গার আরাধনা করছিলেন। নারদ মুনি দেখেই ছুটে গেলেন তাদের কাছে। তাকে দেখে সকলে প্রণাম জানালো এবং জানতে চাইল মা দুর্গার আরেক নাম কি করে হলো বিপত্তারিণী। তখন নারদ মুনি সেই নারীদের শোনাতে লাগলো সেই পৌরাণিক কাহিনী। বলল, তোমরা তো জানো, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনে অমৃত যেমন উঠেছিল তার সাথে কিন্তু বিষও উঠেছিল। সে বিষ তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং কণ্ঠে ধারণ করেছিলেন। কিন্তু বিষের সেই তীব্র জ্বালা মহাদেব সহ্য করতে না পেরে পার্বতীকেই স্মরণ করেছিল, মা দুর্গাকেই স্মরণ করেছিল। তখন মা দুর্গা বিপত্তারিণী হয়ে সেই বিপদ হরণ করে নিয়েছিল। অর্থাৎ সকল বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনিই মা বিপত্তারিণী। মায়ের মহিমা কিভাবে প্রচার হলো? বহু যুগ আগে বিদর্ভ নগরে এক রাজা বাস করতেন। তার এক রানীও ছিল। রানী তার সমস্ত বিপদে বিপত্তারিণী মাকে সব সময় স্মরণ করত। আর আজকে সেই মায়ের মহিমা প্রচারেই আপনাদের শোনাবো বিপত্তারিণী মায়ের ব্রত কথা। রানীর মুচির বউয়ের সাথে বেশ বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের খাতিরে মুচি বউকে অনেক রকম জিনিস দিত রানী। ওদিকে মুচি বউ খুব দুঃখ প্রকাশ করত রানীকে কিছু না দিতে পারায়। রানী অনেক কিছু দিতে চাইলেও আর কিন্তু মুচি বউ কিছু নিত না। একদিন রানী মজা করতে করতে বলে ফেলল, তোরা তো গোমাংস রান্না করিস, একটু এনে দিস তো দেখবো কেমন হয়। মুচি বউ তো বেজায় খুশি, আজ রানীমা তার সই তার কাছে কিছু চেয়েছে। রানীর খামখেয়ালিপনায় তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। একদিন মুচি বউ সত্যি সত্যি নিয়ে আসলো গোমাংস।
রাজার এক সৈনিক মুচি বউকে গোমাংস নিয়ে অন্দরমহলে ঢুকতে দেখেছিল। সাথে সাথেই রাজাকে এসে খবর দিয়ে দেয়। রাজা সেই খবর শুনে খুব রেগে যায়। রাজা তো পরীক্ষা করেই ছাড়বে। এদিকে রানী মজা করেই বলেছিল, সে ভেবেছিল গোমাংস কেমন দেখতে হয় দেখেই ঢেকে রেখে দেব। অতঃপর রাজা অন্দরমহলে প্রবেশ করলো। রানীকে জিজ্ঞাসা করলো আজ মুচি বউ কি এনেছে সেটা দেখাতে। এদিকে রানী তো ভয়ে অস্থির। রাজামশাই বলেছেন এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। এদিকে রানী মা বিপত্তারিণীকে সমানে স্মরণ করে চলেছে। মাকে বলছে রক্ষা করো আমায় এই বিপদ থেকে। মা ভক্তের এমন ডাকে মা কি সাড়া না দিয়ে পারে? অবশেষে রাজা অন্দরমহলে এসে হাজির। রানীকে আদেশ করলেন, কি দিয়েছে ওই মুচি বউ? রানী তো প্রাণপণে মাকে ডেকে চলেছেন, মা বিপত্তারিণী আমায় উদ্ধার করো। ভক্তের ডাকে মায়ের মন গলে গেল। মা চণ্ডী তখন বললেন, দেখ তো বাটিতে কি আছে। গোমাংস তো তোর ফুল হয়ে গেছে। রানী তো দেখেই অবাক। সত্যি সত্যি সেই গোমাংসের বাটি ফুলে পরিণত হয়ে গেছে। এটা দেখে রাজা তো অনেক খুশি হলো। এভাবেই কিন্তু মা বিপত্তারিণীর মহিমা ধরাধামে প্রচার হতে থাকলো। বিপত্তারিণী পুজোতে লাল সুতোর যে ধাগা বাঁধা হয় সেটা অতি প্রয়োজনীয়। অবশ্যই করতে হবে লাল সুতোর ধাগা। এই যে লাল সুতো দেখছেন এর ভেতর 13টি সুতো দিয়ে গিট করা আছে। দুধার থেকে 6টা 6টা 12টা আর মাঝখানে একটা 13টা সুতো দিয়ে ধাগা করতে হবে। মেয়েরা এই ডোরটি বাঁ হাতে পরবে এবং ছেলেরা এই ডোরটি ডান হাতে পরবে। বিপত্তারিণী পুজোর দিন আমাদের সাধারণ নিরামিষ রান্নায় লবণ ব্যবহার করা যাবে না, পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে। বিপত্তারিণী পূজায় সাবু, দুধ, কলা এসব খেয়েও থাকা যেতে পারে। তাছাড়া পুজোয় অর্পণ করা 13 রকমের ফলও খাওয়া যেতে পারে। তবে লেবু বা টক জাতীয় যেসব খাবার না খাওয়াই ভালো। তরমুজ, শসা, আপেল এগুলো তো খাওয়াই যেতে পারে। এছাড়াও সব রকম সবজি দিয়ে ডালিয়া খেতে পারেন, সাথে মুগ ডাল দিলেও অসুবিধে নেই। আজ শনিবার বিপত্তারিণীর পুজো। সকাল সকাল বিপত্তারিণীর ব্রত কথা শুনলে সমস্ত পাপ দূর হয়ে যাবে। যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই ভালোবেসে পাশে থেকে যাবেন। আর বিপত্তারিণী মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবার বিপদ হরণ করুক। আজকে আসছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে।